একজন স্কুল শিক্ষিকা, এক রাত আর একটি অপরাধ, যা শুধু একজন মানুষের জীবনই না, পুরো সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ভাবুন তো, সব প্রমাণ আছে, অভিযুক্তদের ধরা হয়েছে, আদালতে শুনানি চলছে, তবুও সত্য যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, আইন ব্যর্থ হলে মানুষ কি করতে পারে? মুভি আসি আজকের রিভিউতে আমরা কথা বলবো এমন এক গল্প নিয়ে, যা শুধু একটা অপরাধের কাহিনী নয়, এটা আমাদের সমাজ, আমাদের বিচার ব্যবস্থা আর আমাদের নৈতিকতার সামনে ধরা একটা আয়না। গল্পের শুরু। পরিমা একজন সাধারণ স্কুল টিচার, স্বামী বিনয়, ছোট্ট ছেলে ধ্রুব, ছোট্ট শান্ত সুখী একটা পরিবার। দিনের শেষে ক্লাস, সংসার, সন্তানের হাসি সব মিলিয়ে জীবনের ছন্দটা সুন্দরভাবেই চলছিল। কিন্তু এক রাতেই সব বদলে যায়। স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতকারী তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর যা ঘটে তা কোনো ভাষায় বলা কঠিন। নির্মম নির্যাতনের পর তাকে রেল লাইনের পাশে ফেলে রেখে যায়। স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই জায়গাটায় মুভিটা আমাদের খুব সূক্ষ্মভাবে দেখায়, একজন ভুক্তভোগীর শারীরিক যন্ত্রণা যতটা ভয়াবহ, তার চেয়েও বেশি ভয়ঙ্কর সমাজের দৃষ্টি। হাসপাতালের করিডোরে ফিসফাস, মিডিয়ার ক্যামেরা, প্রতিবেশীদের কৌতূহলী চোখ সব মিলিয়ে যেন পরিমার ব্যক্তিগত ট্র্যাজেডি একটা খবর হয়ে যায়। আদালতের লড়াই। এখানে প্রবেশ করেন আইনজীবী রবি। রবি শুধু একজন উকিল না, তিনি ন্যায় বিচারে বিশ্বাস করেন। পরিমার পক্ষে দাঁড়িয়ে তিনি মামলাটা লড়তে শুরু করেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। আদালতে ডিএনএ রিপোর্ট, ফরেন্সিক প্রমাণ, সাক্ষ্য সব উপস্থাপন করা হয়। কিন্তু তারপরই শুরু হয় অদ্ভুত মোড়। সব প্রমাণ থাকা সত্ত্বেও রিপোর্টে দেখা যায় কোনো ম্যাচ পাওয়া যাচ্ছে না। ভিকটিম ও অভিযুক্তদের স্যাম্পেল মিলছে না। আদালত প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্ত অভিযুক্তদের পক্ষে যায়। তারা জামিন পেয়ে বেরিয়ে আসে। এই মুহূর্তে মুভিটা দর্শককে ভীষণ অস্বস্তিতে ফেলে, কারণ আমরা জানি কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু সেই ভুল প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য নেই। এখানেই গল্পটা শুধু একটা অপরাধের গল্প থাকে না, এটা হয়ে ওঠে বিচার ব্যবস্থার সীমাবদ্ধতার গল্প। ছাতা ম্যানের আবির্ভাব। আইনের রায়ের পর শহরে আরেকটা নাম ছড়িয়ে পড়ে, ছাতা ম্যান। মাথায় ছাতা, মুখ আড়াল করা এক রহস্যময় ব্যক্তি একে একে অভিযুক্তদের খুঁজে বের করে হত্যা করতে শুরু করে। মিডিয়া তাকে রহস্যময় হিরো বানিয়ে ফেলে। সাধারণ মানুষ বলে যা হয়েছে ঠিক হয়েছে, কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি ঠিক হয়েছে? রবি জানে প্রতিশোধ ন্যায় বিচার নয়। আইন ব্যর্থ হলেও ব্যক্তিগত প্রতিশোধ সমাজে আরও সহিংসতা ছড়ায়। এই মুভিটার এই অংশটা ভীষণ ইমোশনাল আর টান টান। দর্শক হিসাবে আমাদের মন দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে ক্ষোভ, অপরাধীরা শাস্তি পেল, অন্যদিকে দ্বিধা, এটা কি সঠিক পথ? চরিত্র বিশ্লেষণ। পরিমা, তার চরিত্রের সবচেয়ে শক্তিশালী দিক হল নীরবতা। তিনি চিৎকার করেন না, নাটকীয় সংলাপ দেন না, তার চোখের দৃষ্টি, শরীরের ভাষা সবকিছুতেই একটা গভীর আঘাত ফুটে ওঠে। রবি, নৈতিকতার প্রতীক। তিনি বোঝাতে চান, যদি আমরা আইনের ওপর বিশ্বাস হারাই তাহলে সমাজ অরাজক হয়ে যাবে। ছাতাম্যান, এই চরিত্রটা ধূসর। তিনি নায়ক না, খলনায়কও না, তিনি সেই মানুষ যাকে সমাজ তৈরি করেছে। আইন ব্যর্থ হওয়ার পর জন্ম নেওয়া এক প্রতিক্রিয়া। সবচেয়ে শক্তিশালী দিক। এক, সামাজিক বার্তা। মুভিটা দেখায় ভুক্তভোগীর জন্য শুধু ন্যায় বিচারই নয়, মানসিক সমর্থনও কতটা জরুরি। বিচার ব্যবস্থার প্রশ্ন। প্রমাণ থাকলেও যদি সত্য প্রমাণিত না হয় তাহলে আমরা কি করব? মিডিয়ার ভূমিকা। কিভাবে মিডিয়া কখনো কখনো অপরাধকে সেন্সেশন বানিয়ে ফেলে। নৈতিক দ্বন্দ্ব। প্রতিশোধ বনাম আইন, কোনটা সঠিক? টেকনিক্যাল দিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক টেনশন ধরে রাখে। আদালতের দৃশ্যগুলো বাস্তবসম্মত। ক্যামেরা ও লাইটিং অনেক সময় চরিত্রের মানসিক অবস্থাকে ফুটিয়ে তোলে। বিশেষ করে ছাতাম্যানের দৃশ্যগুলোতে অন্ধকার, বৃষ্টি আর ছাতার ব্যবহার প্রতীকী অর্থ তৈরি করে, যেন সমাজের অন্ধকারকে আড়াল করে রাখা একটা ছাতা। মুভি যে প্রশ্নগুলো ছুড়ে দেয়, ন্যায় বিচার কি শুধু আদালতের রায়ই সীমাবদ্ধ? আইন ব্যর্থ হলে নাগরিকের ভূমিকা কি? প্রতিশোধ কি কখনো শান্তি দেয়? ভুক্তভোগীর পুনর্বাসন কি আমাদের সমাজে যথেষ্ট গুরুত্ব পায়? এই প্রশ্নগুলোর উত্তর মুভি সরাসরি দেয় না, বরং দর্শককে ভাবতে বাধ্য করে। শেষ কথা, আসি কোনো সাধারণ থ্রিলার নয়, এটা এমন একটা সিনেমা যা দেখার পর মন ভারী হয়ে যায়। আপনি হয়তো ছাতাম্যানকে সমর্থন করবেন, হয়তো বিরোধিতা করবেন, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই মুভি আপনাকে ভাবতে বাধ্য করবে। যারা সামাজিক বার্তাসহ শক্তিশালী ড্রামা থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই দেখার মতো। তবে মনে রাখবেন, এই গল্প হিংসার সমর্থন করে না, বরং দেখায় আইন ও নৈতিকতার ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ। আপনার মতামত কি? আপনি কি মনে করেন আইন ব্যর্থ হলে ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণযোগ্য, নাকি যে কোনো পরিস্থিতিতেই আইনের পথেই থাকা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না।
এমন আরও দুর্দান্ত মুভি রিভিউ ও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।